হে তরুণ যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, পৃথিবীর জমিনে আমার ওই খলিফার যারা আসবে তাদের মধ্যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তাদের মধ্যে একটা পুস্তিকা দান করব, যে পুস্তিকা দ্বারা তারা তাদের জীবন আদর্শটা গড়বে। যদি তারা ওই পুস্তিকা অনুযায়ী তাদের জীবন আদর্শটা গড়তে পারে, ও আমার ফেরেশতারা শোনো, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য আমার সুউচ্চ মাকাম, আমার দয়ার জান্নাত তাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দেব। একবার জোরে বলো আল্লাহ। এবার এই প্রতিনিধিদের কি মর্যাদা দিয়েছে একটু আমাদেরকে বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম খলিফা হিসাবে যারাকে সৃষ্টি করেছিলেন তিনি হলেন আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই আমার, দোস্ত আমার, এই আদম নবীকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি তার শরীরের কাঠামোটা তৈরি করে আমার আল্লাহ বলেছিলেন তোমরা সকলে সিজদা করো, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আসলে সিজদা কি মানুষের জন্য? সিজদা মানুষের জন্য নয়। হে তরুণেরা, যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন উসজুদু লি আদম, তোমরা সকলে আদমকে দেখে সিজদা করো। ভাই আমার, দোস্ত আমার, যারা ফেরেশতা তারাও সেই আদমকে সিজদা করলেন। অর্থাৎ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এখানে অনেক দৃষ্টিভঙ্গি রয়েছে, তার ভিতরে একটা দৃষ্টিভঙ্গি হলো, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা শোনো, আমি রব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সম্মান তোমাদের ইজ্জতকে আমি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছি। হে দুনিয়ার মানব কুল শোনো, তোমাদের সম্মান আমি ফেরেশতাদের থেকেও উচ্চ মাকাম দান করেছি। ফেরেশতাদের থেকেও তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি। উসজুদু লি আদম, তোমরা দেখো আমি দুনিয়াতে খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে আদমকে পাঠিয়েছি, আর আমি রব আমি আল্লাহ সেই আদমকে সিজদা করার হুকুম করেছিলাম। সবাই একে একে সিজদা করেছিল। ভাই আমার, দোস্ত আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই খলিফা যখন যুগে যুগে এসেছে, মহান আল্লাহ বললেন তোমরা দেখো পৃথিবীতে আমি আল্লাহ পাক আমি যখন খলিফা প্রতিনিধি পাঠিয়েছি, আদম নবী এসেছে, ইব্রাহিম নবী এসেছেন, মুসা নবী এসেছেন, ঈসা নবী এসেছেন, নূহ নবী এসেছেন। সবার উম্মত ছিল না? ছিল না? সব নবীরা পৃথিবীতে এসেছে, তাদের কাজ ছিল দাওয়াত, তাদের কাজ ছিল কালেমা, তাদের দাওয়াত ছিল মহান আল্লাহ তাআলার সবার রব, আর তারা সেই রবের প্রেরিত নবী বা রাসূল। মহান আল্লাহ পাকের চিনাবার জন্য পৃথিবীতে আমার আল্লাহ একের পর এক প্রতিনিধি পাঠিয়েছেন। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী বা রাসূল আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে মহান আল্লাহ পাক তার আসমানি কিতাব অর্থাৎ পুস্তিকা হিসাবে হযরতে আদম নবীকে দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, মহান আল্লাহ পাক বিশেষ করে 4 জন নবী বা রাসূলের মধ্যে 4টি শ্রেষ্ঠ কিতাব আমার আল্লাহ দিয়েছেন। তার ভিতরে যেমন মুসা নবীর জন্য ছিল তাওরাত। আল্লাহ বললেন, বান্দা পৃথিবীতে আমি রব, আমি সৃষ্টিকর্তা, তোমাদের কাছে আমি আল্লাহ যেমন নবী পাঠিয়েছি, প্রতিনিধি পাঠিয়েছি, সেই প্রতিনিধি দ্বারাই আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের পুস্তিকা হিসেবে পাঠিয়েছি। ভাই আমার, দোস্ত আমার, পুস্তিকা কি কাজে লাগে? আমরা যখন কোনো অ্যান্ড্রয়েড সেট কিনবো, মনে করুন একটা ভালো মোবাইল নিচ্ছি, বা আমি একটা ল্যাপটপ নিচ্ছি, একটা কম্পিউটার নিচ্ছি, বা বিভিন্ন মেটেরিয়ালস আছে, যে মেটেরিয়ালস গুলো আমরা নেওয়ার সাথে সাথে আমরা একটা পুস্তিকা পাই। সেই পুস্তিকাটা কিসের জন্য?
জন্য যে তুমি মোবাইলটা কিভাবে ব্যবহার করবে, তুমি কম্পিউটারটা কিভাবে ইনস্টল করবে, তুমি কম্পিউটারে কিভাবে তুমি আপলোড করবে, এই কম্পিউটারের মেমোরিটা কতটা, এই কম্পিউটারের সমস্ত সেটআপ আপনার ওই পুস্তিকার ভিতরে লেখা থাকে। মহান আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার বান্দারা শোনো, আমি রব আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে পুস্তিকা আমি যুগে যুগে পাঠিয়েছি। হে তরুণেরা, যুবকেরা, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে পয়গম্বর হিসেবে এসেছেন, নবী হিসেবে এসেছেন। আবার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ হলো এই মুসা পয়গম্বরের উম্মত, উম্মতের জন্য আমি রব আমি আল্লাহ আমার পক্ষ থেকে পুস্তিকা এসেছে তাদের কাছে তাওরাত। এই ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীর জমিনে আমার আল্লাহ দাউদ নবীকে পাঠিয়েছেন, জব্বুর পাঠিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে পুস্তিকা। ভাই আমার, দোস্ত আমার, ঈসা নবী পৃথিবীতে এসেছে, ঈসা নবীর কাছে আমার আল্লাহর পক্ষ থেকে পুস্তিকা এসেছে, ইনজিল। ভাই আমার, দোস্ত আমার, এই চারটি গ্রন্থের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ আমার আপনার নবীর কাছে দিয়েছেন। আমাদের জন্য পুস্তিকা হলো আল কোরআন, কোরআন মাজিদ। তাই মহান আল্লাহ বললেন দুনিয়ার মানুষ, তোমরা যদি কোরআন দিয়ে জীবন যাপন করো, যদি তোমরা কোরআনের আদর্শে আদর্শিত হতে পারো, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের মৃত্যুটা আরামদায়ক, দুনিয়াটা তোমাদের জন্য ছাড়া আনন্দের তোমরা ইন্তেকাল করবে, মারা যাবে, মরে যাবে। আর আমি রব আমি আল্লাহ তোমাদের জন্য আমার সুন্দর জান্নাত, সুন্দর আরামের ব্যবস্থা রেখে দিয়েছি। কোরআন দিয়ে যদি আমরা জীবন আদর্শটা চালাতে পারি, আমরা যদি কোরআন দিয়ে যদি আমাদের জীবন গাড়িটা চালাতে পারি, কে বলেছে? কোরআন বলেছে। মহান আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সম্বোধন করলেন বিশ্বাসীগণ বলে, যারা আমরা রবকে বিশ্বাস করি, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, হে আমার ঈমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না? একবার জোরে বলো। কে জিজ্ঞাসা করছে? আল্লাহ বলছে আমি কি তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না? ভাই, যদি কেউ যদি কোন উস্তাদ, আপনি উস্তাদের ক্লাসে আছেন, আমি যদি এখন আপনাদেরকে বলি ভাই আমি কি আপনাদের একটা কোরআনের আয়াত শোনাবো না, আপনাদের প্রতি উত্তরটা কি হবে? যেহেতু এখানে বসেছেন তো কোরআনের আয়াত শোনার জন্য, আপনি এখানে বসেছেন দ্বীনের আলোচনা শোনার জন্য, আমি শোনাতে চাইলে আপনাদের প্রতি উত্তর কি হবে? অবশ্যই ভাই শুনবো, আপনি বলুন। এটাই তো ভাষ্য হওয়া দরকার। তো মহান আল্লাহ আমাদেরকে বলছেন, হে বান্দারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা শিখাবো না? কারা আমরা বলেছি? হ্যাঁ আল্লাহ আপনি শিখান বলেছি, আমরা বলিনি। আরে বলেছি তো তারাই যারা বুঝেছে, আর যারা বুঝেনি তারা কি বলেছে? বলেছে নাকি? বলেনি, বলেনি। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে ব্যবসার কথা শিখাচ্ছেন। হে দুনিয়ার মানুষ শোনো, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আমি আল্লাহ বলবো তোমরা সর্বপ্রথম আমি এবং আমার প্রেরিত রাসূল, প্রেরিত পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। কার প্রতি? আগে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। আল্লাহ বলেই বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করো। জিহাদের অর্থ আমরা ভুল করি, জিহাদ মানে খালি আপনার মার দাঙ্গা নয়, যুদ্ধ লড়াই নয়। এই জিহাদের অনেকগুলি অর্থ আছে। আপনার নফসে ইবলিস শয়তান ধোঁকা দিচ্ছে, এই চল মেলায় চল, ওখানে মেয়েরা ঘুরছে, ভাবিরা ঘুরছে, চল মেয়েদেরকে দেখতে হবে, ভাবিদেরকে দেখতে হবে কার কেমন রূপ। তার অন্তরে ধোঁকা দিচ্ছে, সে জলসায় আসছে, বলছে না একটু ঘুরেই যাই, পরে যাব একটু জলসায়। ইবলিস শয়তান ধোঁকা দিচ্ছে আপনাকে। হে তরুণেরা, যুবকেরা,
আমার আপনার নবী তো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে সবথেকে শ্রেষ্ঠ জিহাদ হলো যাদের নফসে ইবলিস শয়তান ধোঁকা দেয় আর তারা ওই নফসের সাথে লড়াই করে ইবলিসকে পরাজয় করায়। এটা হলো সবথেকে বড় জিহাদ। বিছানায় ঘুমিয়ে আছেন, মসজিদে ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার ঈমানদারেরা, নামাজের জন্য উঠে পড়ো। ঘুম থেকে নামাজ হলো উত্তম। তোমরা ঘুম থেকে উঠে পড়ো, তোমরা নামাজের জন্য উঠে পড়ো। ঘুম থেকে নামাজ হলো উত্তম। ভাই আমার, দোস্ত আমার, বিছানা থেকে আপনি উঠছেন আরেকটু পরে নাই মসজিদে জামাত যাবে, আরেকটু ঘুমিয়ে নেই, আমি ঘরে একা একা পড়ব। ভাই আমার, দোস্ত আমার, ইবলিস শয়তান ধোঁকা দেয় আর আপনি ঘরের ভিতরে জামাত ত্যাগ করলেন, আস্তে আস্তে ঘরে পড়বেন। একটু পরে বড্ড শীত, বিছানা ছাড়তে চায় না, মনটা চায় না বিছানাটা ছেড়ে দেই। এইভাবে আপনি ওয়াক্তের নামাজটাই কাজা করে দিলেন। আপনি ইবলিসের সাথে লড়াই করতে পারলেন না, ইবলিস জিতে গেল। আর আপনি যদি বলেন না সালাতু খায়রুম মিনাল নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, না আমি আর ঘুমিয়ে থাকতে পারি না, মহান আল্লাহর গোলাম আমি, মহান আল্লাহর বান্দা আমি, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমার এই ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমাকে বিতাড়িত হয়ে মসজিদে সালাত আদায় করতে হবে। যারা আসতে পারবে এরা ইবলিসের সাথে জিহাদ করলো। জোরে বলুন। নবী বলছে সবথেকে বড় জিহাদ হলো ইবলিসের সাথে জিহাদ করা। মজলিসে আসতে দেবে না, ওখানে ঘোরাঘুরি করছে আর কেউ বলছে না, ওইদিকে তাকালো আর আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বাবা আমি মজলিসে যাই, জলসা শুনি। এই ইবলিসের সাথে লড়াই করে মজলিসে এলো। ভাই আমার, দোস্ত আমার, ভুল বোঝেন না। হে তরুণেরা, যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আমি এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, পরে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি রব, আমি আল্লাহ, আমার রাস্তায় তোমরা জিহাদ করো। আল্লাহ বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা তোমাদের ধন সম্পদ গুলো আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। তোমাদের ধন সম্পদ গুলো আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। এখানেও অপব্যাখ্যা আমরা বুঝি যে তাহলে সব যদি দুনিয়ার কামাই যদি আমি দুনিয়াতে, আল্লাহর রাস্তা বলতে আমরা চিনি মসজিদ, আমরা চিনি মাদ্রাসা, আমরা চিনি ভিক্ষুক বাড়িতে আসে এরাই, এছাড়া আর কেউ নয়, এরা ছাড়া আর কেউ নয়। ভাই আমার, দোস্ত আমার, রাসূল বলছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমার পরিবারে তোমার দুটো ছেলে দুটো মেয়ে আছে, তোমার বাপ আছে, মা আছে, বিবি আছে, তোমার আব্বার জন্য তুমি একটা ঈদে নতুন লুঙ্গি কিনে এনেছো, তোমার আব্বা লুঙ্গিটা পরে খুব খুশি হয়েছে, আমার বেটাটা লুঙ্গি এনে দিয়েছে। মায়ের জন্য একটা নতুন কাপড় এনে দিয়েছো, কাপড় পরলে বলে, ও কচির মা তুমি এই কাপড় কোথায় পেলে? বলছে আমার বেটা এনে দিয়েছে। কত আনন্দ! ভাই আমার, দোস্ত আমার, বাড়িতে ভালো মন্দ খাওয়া, মনের ভিতরে কত আনন্দ উল্লাস পরিবারের ভিতরে চলছে। এটা কি আপনি বিআমওয়ালিকুম আল্লাহর রাস্তায় করলেন? অ্যানসার কি হবে? এটা কি আল্লাহর রাস্তায় করলেন? হে তরুণেরা, যুবকেরা, আমার আপনার নবী তো জাহানের বাদশা
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, তোমরা তোমাদের জীবনের রোজগার গুলো যদি তোমরা সঠিকভাবে তোমাদের পরিবারের পিছনে খরচ করতে পারো, তোমাদের বাপ মায়ের খুশির জন্য তোমরা তাদের জামা কাপড় কিনে দিলে, তোমাদের সন্তান সন্ততিদের খুশির জন্য তোমরা জামা কাপড় কিনে দিলে, তোমার পরিবারে ভালো মন্দ খাওয়ার জন্য তুমি গোশত নিলে, মাছ নিলে, ডিম নিলে ইত্যাদি খাবার যে তুমি তোমার অর্থ দ্বারা ব্যয় করলে, এ দুনিয়ার উম্মত উম্মতিরা আমি বিশ্ব নবী সরকার তো জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই সমস্ত অর্থগুলো তোমরা দিনের রাস্তায় খরচ করলে, একবার জোরে বলো, মারা যাবেন, মরে যাবেন, আপনার আমলনামা যখন কিয়ামতের দিনে দেখানো হবে, ভাই আমার দোস্ত আমার, আপনার আমলনামায় দানের সওয়াব, সাদাকার সওয়াব, সাদাকার নেকি, দানের নেকি, আপনি অবাক হয়ে যাবেন। হে আমার রব, হে আমার আল্লাহ, দুনিয়াতে তো আমি এত সাদকা করি নাই, আমি এত নেকির কাজ করি নাই, আমি দুনিয়াতে এত দান খয়রাত করি নাই। মহান আল্লাহ ডেকে বলবেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কি আমি রাসূল, আমার রাসূলের মাধ্যম দিয়ে তোমাদের কাছে মেসেজ পৌঁছায় নাই? তোমরা কি শোনো নাই? দুনিয়াতে তোমরা তোমাদের পরিবারের জন্য হালাল রাস্তায় যে খরচগুলো করেছো, ওগুলো আমি রব, আমি আল্লাহ সাদকা দান হিসাবে কবুল করেছি। বিআমওয়ালিকুম, এর অর্থ খালি মনে করবেন না মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, গরিবের দান করা, এটা খালি নয়, ভুল বুঝবেন না। ভাই আমার দোস্ত আমার, আপনার পরিবারের জন্য যদি হক ভাবে খরচ করেন, আপনি আবার খরচ করতে করতে এমনটি করলেন যেটা অপচয় নষ্ট হলো, যেটা আপনার পরিবারের জন্য দরকার ছিল না। ভাই আমার দোস্ত আমার, ভুল বুঝবেন না, আপনার ঘরেও আছে, আমার ঘরেও আছে, আমারও গল্প করার কিছু নাই। বাড়ির গিন্নিদের যদি শোকেসটা খোলা হয়, এক একটা গিন্নির নিচে থেকে উপর পর্যন্ত শাড়ি গুনতে গেলে চোখ দাঁড়িয়ে যায়। ও আমার ঘরেও আছে, আমি ভুল বলছি না। কিন্তু আপনি চিন্তা করুন, রাসূলের জামানায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, এক তারিখে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে, আমার ঘরের বাড়ি ছিল না ওই দিন, কিন্তু আমি আম্মা জান আয়েশা একটু ডাকলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমার ঘরের ভিতরে আসবেন। আমি খালি অবস্থাটুকু বুঝাতে চাইছি, আমি বলছি না হারাম, হারাম আমি বলছি না, তবে সেগুলো যদি সত্যি সত্যি অপচয় নষ্ট হয়ে যায়, ওই কাপড়টা যত টাকা বা যে তার যতটুকু পরিমাণ মতন তার যতটুকু দরকার ছিল ব্যবহার করা, যদি আপনি ব্যবহার না করে সেটা যদি আপনি নষ্ট করে ফেলেন, তবে কিন্তু ফুজুল খরচ হবে। ফুজুল খরচ, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কোরআন বলছে, মহান আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীতে যারা অপচয় নষ্ট করে, যেটা প্রয়োজনে ছাড়া অতিরিক্ত যদি তারা কেউ যদি নষ্ট করে, আমি আল্লাহ বলছি ওরাই তো হলো শয়তানের ভাই, ওরাই শয়তানের অংশীদারিত্ব, ওরাই শয়তানের একটা অঙ্গ। ভাই আমার দোস্ত আমার, আমরাও যদি করে ফেলি সেটাই হবে, ভুল আমার বুঝবেন না। আপনি মনে করুন খানা খেতে গেছেন, বাড়িতে গেলে মেপে খাওয়া যায়, বাড়িতে কোনোদিন খানা নষ্ট হয় না, ভুল বোঝেন না, বাড়িতে কোনোদিন খানা নষ্ট হয় না। দেখবেন বিবি দেয়, আপনি বলেন প্রতিদিন মাপ মতন দেয়, তো এই জন্য তো আপনিও খানা বাড়ি যখন খাবেন মাপ মতো নেন, আপনি বেশি নেবেন কেন? আপনি বেশিটা নেবেন কেন? ওটা কিনতে হচ্ছে না, তাই ভুল বুঝবে না, কিন্তু ওই জন্য হিসাব আপনাকে দিতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী তো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন খানা খাবে ওই সময় তোমরা দস্তরখানা বিছাও। এই দস্তরখানা বিছে খাওয়াটা হলো সুন্নাত। কেন খাওয়াটা সুন্নাত? ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন একটা দস্তরখানের উপরে
রেখে তোমরা যখন খানা খাবে, এই খানা খেতে খেতে অনেক সময় হাতের থেকে মুখের থেকে কোনো না কোনো খাদ্য নিচে পড়ে যায়। তোমরা যদি ওই খাদ্যটা দস্তরখানের উপরে রেখে খাও, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, এই খানাটা দস্তরখান যদি দস্তরখানের উপরে পড়ে, তোমরা পুনরায় ওই দস্তরখান থেকে খাবারটা উঠিয়ে খেতে পারবে। এই জন্য দস্তরখান তোমরা বিছাও। রাসূল এই জন্য সুন্নাত করেছে। রাসূল কেন এই বিষয়ে এত তাগিদ দিয়েছেন? এর ব্যাকআপটা কি আছে, ফিডব্যাকটা কি আছে যদি আমি না করি? আমার আপনার নবী তো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, যদি তোমাদের দস্তরখান যদি না থাকে, তোমাদের খানা খেতে খেতে যদি কোনো খাদ্য ওই বিছানায় পড়ে যায়, কোনো খাবার যদি বিছানায় পড়ে যায়, যদি কোনো খাবার নষ্ট হয়ে যায়, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম ওই খাদ্যগুলো আল্লাহ পাকের নিয়ামত। দুনিয়াতে তোমার জন্য রিজিক ছিল, এ দুনিয়ার মুসলমান, এই নিয়ামতের যখন তুমি অবহেলা করলে, এই নিয়ামতকে যখন তুমি বঞ্চিত করলে, ওই রাইস, ওই চাল, ওই ভাত, ওই তরকারি, ওই খাবারগুলো যখন তোমরা তাদেরকে খাদ্যগুলো তোমরা যখন বর্জ্য পদার্থ হিসেবে তোমরা যখন ফেঁকে দাও, ফেলে দাও, ওগুলোকে যখন নষ্ট করে দাও, ওই সময় আল্লাহর ওই নিয়ামতগুলো আল্লাহর দরবারে রোনাজারি করে, ও আমাদের রব, ও আমাদের স্রষ্টা, আমাদের মালিক আল্লাহ, আপনি দুনিয়ার মানুষের জন্য আমাকে নিয়ামত হিসেবে পাঠিয়েছিলেন। আল্লাহ, আপনার গোলাম, আপনার বান্দা, তারা আমাকে একেবারে খাদ্য আমাকে ফেলে দিল, আমাকে খারাপ খাদ্য হিসাবে তারা সে আমাকে বর্জন করেছে। ও আমার রব, ও আমার আল্লাহ, আমরা গোলাম আপনার নিয়ামত, সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি। হে আমার রব, হে আমার আল্লাহ, যে বান্দা আমাদেরকে এইভাবে নিয়ামত থেকে বঞ্চিত করেছে, আমরা তাদের জন্য বদদুয়া করি, আল্লাহ তাদের দুনিয়া থেকে নিয়ামত আপনি কমিয়ে দেন। ভাত খাচ্ছি আমরা, ভুল বুঝেন না, এগুলো আমাদের খুব প্রয়োজনীয় কথা। আজ আমাদের সংসারে কেন অভাব আসছে, আমরা এগুলোকে নিয়ে কখনো অ্যানালাইজ করেছি, গবেষণা করেছি? ভাই আমার, দোস্ত আমার, আমরা খাচ্ছি, খাওয়া যখন আমরা পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে খাচ্ছি না, ওই খাবারগুলোকে যখন আমরা খারাপ খাদ্য হিসেবে আমরা ফিকে দিচ্ছি, ওগুলো ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দেওয়া হচ্ছে, ওগুলো মানুষের পায়ে পায়ে চটকে ফেলে দেওয়া হচ্ছে, কখনো গর্ততে নোংরা জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। ওই উৎকৃষ্ট খাবারগুলো আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ আপনার নিয়ামত আমরা বান্দার জন্য নিয়ামত হিসাবে রেখেছিলেন, কিন্তু আপনার বান্দা শুকর আদায় করলো না, আমাকে খেলো না, আল্লাহ আমাকে উৎকৃষ্ট খাবার হিসেবে ফেলে দিয়েছে। আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য আমরা বদদুয়া করি, আল্লাহ ওদের মুখ থেকে আপনি এই নিয়ামতি খাবার আপনি উঠিয়ে নেন। কেন কমছে বুঝতে পেরেছেন? দস্তরখান, সামান্য দস্তরখান, রাসূলের একটা সুন্নাত নিয়ে গবেষণা করুন, কত ক্ষতি আমাদের হচ্ছে, সংসারে অভাব আসছে কেন, আস্তে আস্তে আমরা আমাদের ডেভেলপ হচ্ছে না কেন? বর্তমান যুগ তো ডেভেলপের যুগ। আজ বর্তমান এই আপনার ডিজিটাল দুনিয়ায় এসে আমরা কি না দেখতে পাচ্ছি। আমার এই বয়সে আমি বাল্য জীবনে যা দেখেছি, এখন তার থেকে শত শত গুণে ডেভেলপ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের পরিবারের হাল এমন হচ্ছে কেন? আমাদের বাহ্যিক দৃষ্টিভঙ্গি সব ঠিক আছে, ভিতরের খবর যারা নিজেরা আছে তারা জানে। বাইরে তো আমাদের সব ঠিকঠাক আছে, 4 চাকা গাড়ি নিয়ে বার হচ্ছি, ঘরের বাইরে একটা এসি বাক্স লাগিয়ে রেখেছি, সবাই দেখছে এসির হাওয়া খাচ্ছে, আসলে ভিতরে কি হচ্ছে আল্লাহ ভালো জানে, ভুল বোঝে। হে তরুণ যুবকেরা, ভোর আমায় বুঝবেন না, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আয়াতে আবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। মহান আল্লাহ আমাদের ব্যবসার কথা শেখাচ্ছেন। ভাই আমার, দোস্ত আমার, বিআমওয়ালিকুম, আমাদের ধন সম্পদ দিয়ে মহান আল্লাহর রাস্তায় খরচা করতে হবে। এবার আমার আল্লাহ বললেন, বিআমওয়ালিকুম আনফুসিকুম, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের জীবনটা আমি
আমি আল্লাহ আমার রাখে, আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা উৎসর্গ করো। ভাই আমার দোস্ত আমার, আমরা আমাদের জীবনকে বেশি ভালোবাসি না আল্লাহকে বেশি ভালোবাসি? আমাদের জীবনকে বেশি ভালোবাসি না আল্লাহকে ভালোবাসি? আমরা আমাদের জীবনকে ভালোবাসি না আল্লাহকে ভালোবাসি? যদি আমাদের জীবনকে ভালো না বাসতাম, ভাই আমার দোস্ত আমার, যদি কেউ এসে বললো ভাই আমি খুব অভাবে পড়েছি, বিপদে পড়েছি, তুমি আমাকে 500 টাকা দাও না ভাই, বলছি আমি পাচ্ছি না, আমার জ্বালায় আমি কি না খেয়ে মরবো তোমার 500 টাকা দিয়ে? আরে ভুল বুঝে না, আমি বোঝানোর জন্য বলছি। ভাই আমার দোস্ত আমার, বলছে আমার বাপ দান করতে করতে শেষ, এত দাতা যে ছেলেগুলো কি খাবে তা বাপের চিন্তা ছিল না। ভাই আমার দোস্ত আমার, আমাদের জীবনটাও আল্লাহর রাহে কুরবানি করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে ব্যবসা শিখাচ্ছেন, আমাদের কাছে যে পুস্তিকা মহান আল্লাহ তার পক্ষ থেকে প্রতিনিধি মাধ্যম দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে, সেই পুস্তিকা দ্বারা আল্লাহ আমাদেরকে শিখান, দুনিয়ার মানুষ তোমরা, আমি আল্লাহ আমাকে পেতে চাইলে তোমরা আমার কোরআন দ্বারা জীবন আদর্শটা তৈরি করো। যদি তোমরা আমার জীবন আদর্শ, তোমরা যদি কোরআন দিয়ে আমার জীবন গাড়িটা চালাতে পারো, তবেই আমি বলি আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের নাজাতের রাস্তা। পৃথিবীতে তোমাদের কাছে রাহবার, পৃথিবীতে তোমাদের কাছে উপমা। আজ যে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে এই দিনী মাহফিল, সেই নবী সম্পর্কেই মহান আল্লাহ বললেন তোমাদের রাহবার, তোমাদের পথ প্রদর্শক আমি রাসূলকে পাঠিয়েছি, রাসূলকে দেখে তোমরা শেখো। ভাই আমার দোস্ত আমার, সেই বিশ্ব নবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর জমিনে এসেছেন, কখনো তিনি মহান আল্লাহ পাকের রিজাবান্দির জন্য তিনি কখনো তার সময়টাকে একটা মুহূর্তের জন্য অপচয় নষ্ট করেনি। বলুন সুবহানাল্লাহ। নবী করেনি। নবী আমাদের জন্য উপমা, নবী আমাদের জন্য মডেল, নবী আমাদের জন্য উদাহরণ। ভাই আমার দোস্ত আমার, আপনি দেখুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্য জীবন থেকে নিয়ে যদি আপনি 40 বছর পর্যন্ত দেখেন, বিশ্ব নবীর কাছে নবুয়তের প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কিন্তু 40 বছরের আগ পর্যন্ত দেখেন আমার নবীর আদর্শেও কোনো ত্রুটি নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাই আমার দোস্ত আমার, তিনি বিশ্ব নবীকে যখন পেলেন, বিশ্ব নবীকে দেখেই তিনি বুঝতে পেরেছিলেন ইনিই হবেন আখিরি প্রফেট, আখিরি নবী। তাই তো সেই বিশ্ব নবীর ভিতরে সেই গুণাবলী আম্মা জান খাদিজা দেখতে পেয়েছিলেন। একবার জোরে বলো। আম্মা জান খাদিজা একজন তাওরাতের বিশেষজ্ঞ ছিলেন, তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স 40 বছর, নবীর বয়স 25 বছর। আপনাদের এই ওয়াজ জানা, আমি বলবো না। মূলত যে কথা বলার, যে তিনি বিশ্ব নবী সম্পর্কে জেনেছিলেন, বিশ্ব নবী সম্পর্কে চিনেছিলেন। আমার আপনার নবীর শুরু থেকে যদি শেষ পর্যন্ত আপনি জীবন আদর্শটা দেখেন, আপনি আমি অবাক হয়ে যাব। ভাই আমার দোস্ত আমার, আমরা যারা পৃথিবীতে আছি, আমাদের সাধারণ নয়, আল্লাহ পাক পরিপূর্ণ জ্ঞান দিয়েছে। সেই জ্ঞান দ্বারাও আমরা আল্লাহকে কতটা চিনলাম, আমার ভাবার বিষয় এটাই। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আম্মা জান খাদিজা বলছেন, আমি যখন তাকে দেখলাম আমার ঘরে, আমার বৈঠকে, যখন আবু তালেব নিয়ে আসলেন, হে খাদিজা তুমি একজন বড় ব্যবসায়ী, কিন্তু আমি তোমার কাছে বলতে পারি যে আমার ভাইপো মুহাম্মদ সে একেবারে নিখুঁত নির্ভেজাল একজন ছেলে, যার ভিতরে কোনো ভেজাল নাই। আমার এই মুহাম্মদ বড় এতিম, বড় অসহায়, যদি তোমার কাছে একটু কাজের সুযোগ করে দিতে, কারণ বয়সটা তার হচ্ছে, আমি আবু তালেব, আমার উপরে অনেক দায়িত্ব আছে, তো তার আগে একটা কাজের ব্যবস্থা করা দরকার। নবীজি গেলেন, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন। আম্মা জান খাদিজার ঘরে বসে থাকা দেখে আম্মা জান খাদিজা তিনি বলছেন, আমি বসা দেখেই আমি আন্দাজ করে